সম্প্রতি বিএনপির 237 জন মনোনীত সংসদ সদস্যের পদপ্রার্থীর মনোনয়ন ঘোষণার পর থেকেই যেন বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক মাঠের দৃশ্যপট। সারা দেশে একই সন্ত্রাস আর তাণ্ডব চালু হয়েছে বলাই বাহুল্য। মানুষের যান মাল কোনো কিছুর এখন আর নিরাপত্তা নয়। প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মনোনয়নের পক্ষে বিপক্ষের লোকজন তারা এক নৈরাজ্যকর ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে সারা বাংলাদেশে। ইতিমধ্যে গাজীপুরে প্রবাস ফেরত বিএনপির সাবেক এক ছাত্রনেতার কাছে পাওয়া গেছে AK-47 পিস্তল, বিপুল পরিমাণ দাঁড়ানি সহকার বিপুল আগ্নেয়াস্ত্র, তার 7 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম 8 আসনে গডফাদার এরশাদুল্লাহর 3 সন্ত্রাসী গ্রুপের হামলায় তার গণসংযোগকালে সরওয়ার বাবলা নামে একজন গুলিতে নিহত হয়েছে। এরশাদুল্লাহ সহকার আরও 2-3 জন আহত হয়েছে। এই ছাড়াও সাতক্ষীরায় বিএনপির গ্রুপে হামলায় 7 জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে গুরুতরভাবে আহত অবস্থায় ভর্তি আছে। একজনের অবস্থা খুবই খারাপ। দেশের জনগণ এখন দেখতে পাচ্ছে ওদের হাতে ক্ষমতা গেলে দেশ আর নিরাপদ নয়। বিএনপি তথা দানের হাস্তের শীষে দেশের জনগণ কয় বাইরে, দেশের জনগণ কয় ওদের কাছে ক্ষমতা গেলে বাংলাদেশ নিরাপদ নয়। পাথর দিয়ে ওরা মানুষ মারল। ঢাকা শহরে তোতা নামের চেয়ারম্যানকে খুন করল নোয়াখালীর কোম্পানিগঞ্জে। একইভাবে ওই এলাকাতে খুন হয়েছে একজন গুচ্ছ গ্রামে। বিগত 1 বছরে 200 দলীয় নেতাকর্মী খুন হয়েছে সারা দেশে। নিজ দলের কর্মী মারে পাখির মতো। ওরা কি মানুষ হয়? ক্ষমতায় গেলে কত মায়ের বুক খালি করবে ওরা, ওদের হাতে ক্ষমতা গেলে নিশ্চয়। শুনুন, বাইরে বাই বিএনপির গুণ এখন শুরু করেছে মানুষ খুন। ক্ষমতায় গেলে কথায় কথায় করবে মানুষ খুন, বাইরে করবে মানুষ খুন।